নমস্কার সবাইকে, সবাইকে আমরা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আবার চলে এসেছি। এই যে এত আমার দেখুন এইরকম রেখে দিয়েছে, বলেছে দিদি এসে তুমি গুছিয়ে দেবে। এখন এটা ওকে আজকে গুছিয়ে দিয়ে যাবো। শুধু ছাড় দিচ্ছি, শরীর ভালো না, কিছু করতে পারছে না। কেন করতে পারছে না অবশ্যই ভিডিও গেছে, সবাই দেখেছে। চলুন ওকে এটা গুছিয়ে দিই। হ্যাঁ আমি আসবো আসবো। এই এই মাছ আমার নাম মেনশন করে। দুজনে মিলে আমরা খুব গল্প করছি আর হাসছি। সেই করতে করতেই কাজটা কমপ্লিট করব। আর ওই দেখুন আমার ঢঙি মাসি বসে আছে, কারণ আমার ফোনটা নিয়ে দেখছিল। এবার ওর বাবা এসে বলেছে ফোন দিয়ে দে পিসিকে। ও দিচ্ছিল না, তাই জন্য ওর বাবা একটু ওকে বকেছে। তাই এখন চুপ করে ফোন দিয়ে চুপ করে বসে আছে। একটু বাদে পড়তে যাবে। যাই হোক, এবার চলুন ওকে আলমারিটা গুছিয়ে দিই। আলমারির থেকে জামা কাপড় বেশি হয়ে গিয়েছে, তাই এবার কি করে আলমারিতে ধরে বলুন। যাই হোক, ও তো গুছিয়ে রাখতে পারছিল না, তাই আমি বললাম ঠিক আছে আমি একদিন এসে তোকে গুছিয়ে দেবো। আর বিশেষ করে আমার ভাইয়ের এই জ্যাকেটগুলো, যেটা আমি ভাঁজ করছি এখন, এই যে মোটা মোটা জ্যাকেট আর এই স্লিপ মানে সিনথেটিক টাইপের, এগুলোর উপর কিছু রাখলেই গড়িয়ে গড়িয়ে শুধু পড়ে যাচ্ছে। আমার ভাইয়ের এই মোটা মোটা জ্যাকেট অনেকগুলো আছে, ওগুলো রাখতে এত অসুবিধা হচ্ছিল। যাই হোক, সবটাই ম্যানেজ করে ওকে আস্তে আস্তে আমি একটু গুছিয়ে দিলাম, কারণ ও এখন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। ওর পাটা খুব ফুলে গিয়েছে। এই প্রেগনেন্সির জার্নিটা ওর কাছে খুব ডিফিকাল্টি হচ্ছে। ওর শরীর ভালো থাকছে না, এটা ওটা অনেক সমস্যাই হচ্ছে। ওই দেখুন পা দুটো দেখলেন কত মোটা হয়ে গিয়েছে। ও যাই হোক বসে বসে আমার সাথে গল্প করছে আর ভাঁজ করে দিচ্ছিল হাতে হাতে। আর ওকে দেখিয়ে দেখিয়ে রাখছিলাম, কারণ আমি যখন থাকবো না তখন ও কি করে ওর বরের জামা কাপড়, মেয়ের জামা কাপড়, ও নিজের জামা কাপড়গুলো খুঁজে পাবে। সেই জন্য আমি ওকে দেখিয়ে দেখিয়ে সব বলে দিলাম যে এটা এখানে রাখছি, এটা এখানে রাখছি। কারণ সবসময় তো আর আমি থাকবো না, ওরা যাতে ওদের জিনিসগুলো হাতের ধারে পেয়ে যায়। সেই জন্যই খুব গল্প করছি আর হাসছি, অবশ্যই দেখে বুঝতে পারছেন। কথা বলতে বলতে ওর আলমারিটা আমার অনেকটাই গুছিয়ে নিয়ে এসেছি দেখুন। যাই হোক, নতুন আবার সেদিন স্বাদেরও অনেক কিছু পেয়েছিল, সেগুলোও রাখতে পারছিল না। আমাকে সেই জন্যই বলেছিল দিদি একদিন এসে একটু গুছিয়ে দিয়ে যেও না, আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। বললাম ঠিক আছে চলে আসবো। এবার এখন তো ছেলেকে পড়তে দিয়ে এসেছি, পড়তে দিয়ে এসে আমার অনেকটাই সময়, প্রায় 6টার থেকে 8টা পর্যন্ত ছেলে পড়বে। তা আমি ভাবলাম এই 1.5-2 ঘন্টার সময়ে আমি ওকে আলমারিটা গুছিয়ে দিয়ে আসি। কারণ এমনি তো সকালের দিকে আমার বাপের বাড়ি আসা হয় না, বাপের বাড়ি আমার কাছেই, কিন্তু আসা হয় না খুব একটা। এই ছেলেকে যখন পড়তে দিয়ে আসি, বাপের বাড়ির সামনে দিয়েই পড়তে নিয়ে যাই, সেখানটাতেই ওকে দিয়ে এসে এই ভাইয়ের বউর সাথে এসে খানিকটা গল্প করে নিই। এই দেখুন বেশ মোটামুটি একটা গুছিয়ে দিয়েছি, খুব ভালো করে গোছানো হয়নি, কিন্তু মোটামুটি একটা গুছিয়ে দিয়েছি, যাতে জামা কাপড়গুলো ওর পরে পড়ে যাচ্ছিলো সেটা না হয়। এটা হলো পরের দিন সকালবেলা। রাতের বেলা বাড়ি এসে বেশ কাজকর্ম ছিল বলে আর ভিডিও করা হয়নি। এটা হলো মঙ্গলবার সকালবেলা। সবাইকে জানাই শুভ সকাল। দেখুন ছেলেকে তুলে দিয়েছি, এখন বিছানাটার অবস্থা কি। যাই হোক, বাইরে বেশ রোদও উঠেছে। কালকে তো একটু বিকেলের দিকে ঝড় বৃষ্টি হয়েছিল, সোমবার রাতে। এখন বিছানাটাকে গুছিয়ে নিয়ে কিছু জামা কাপড়ও ছিল, সেগুলোকেও ভাঁজ করে নিলাম। আজকের একটা বড় কাজ করতে হবে, সেটা হলো আজ ছেলের বই খাতাগুলোকে মলাট দিয়ে নিতে হবে, কারণ বুধবার থেকে ওর স্কুল শুরু হয়ে যাচ্ছে। তার আগেই আমাকে ওই কাজটা কমপ্লিট করে দিতে হবে। এবার অনেক আগের থেকেই আমি দিয়ে রাখি, কিন্তু এবার সময় পাইনি বলে আর দেওয়া হয়নি। এখন সকালবেলায় তাই বাসি কাজকর্ম করে স্নান টান করে চলে এসেছি বইগুলো মলাট দিয়ে নিতে। কারণ আমি তো মা, আমারই যত দায়িত্ব। বর তো বলেই খালাস, সে তো কিছু করবেও না, কিন্তু চেল্লামিল্লি করবে। যাই হোক, সকালবেলাই আজকে চেল্লামিল্লি করে গেছে ছেলের উপর, কেন বই খাতা মলাট দেওয়া হয়নি। সারা দিনের যে কাজকর্ম করে আমি সময় পাইনি, সেটা আরও বুঝলো না। যাই হোক, ওইসব কথা বলে আর লাভ নেই, সবার বাড়িতেই হয়তো কম বেশি হয়, আমারও তাই। কি বলবো, একটা সাপোর্ট না পাওয়া গেলে জানেন তো
বরদের বউদের খুব অসুবিধা হয়, যেটা আমার বাড়িতে একদমই নেই। আমার জানা নেই আপনাদের কার কার বাড়িতে হয়। অবশ্যই আমার ভাইকে দেখেছি ওর বউয়ের অনেক কাজকর্ম করে দেয়, কিন্তু যাই হোক আমার বাবাকেও দেখতাম আমার মায়ের সাথে সাথে কাজকর্ম করে দেয়। কিন্তু আমার কপালটাই খারাপ, আমার সাথে আমার কোনো কাজের লোকও নেই, আর আমাকেও কাজ করেও দেয় না, কিন্তু উল্টোপাল্টা প্রচণ্ড বলে। যাই হোক, আমি এবার ছেলের বই খাতাগুলো মলাট দিয়ে নিচ্ছি, আবার রান্না করতে হবে, কারণ কাল থেকে হলো ছেলের স্কুল। আজ তো মঙ্গলবার, কাল হলো বুধবার, কালকের থেকে ছেলের আবার স্কুল শুরু হয়ে যাচ্ছে। স্কুলে নিয়ে যাওয়া, দিয়ে আসা, পড়তে নিয়ে যাওয়া, কারণ স্কুলে তো ওকেই আমি দিয়ে আসি নিয়ে আসি। এখন খাতাগুলো আর 2-3টে বই দেওয়া হয়েছে। চলুন এবার রান্নাটা করে আসি, আবার বাদবাকিগুলো বিকেলের দিকে দেব। ফ্রিজ থেকে সকালবেলায় মাছটা বের করে রেখেছিলাম, তাই তাড়াতাড়ি করে এসে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা বসিয়ে দিলাম। আর আগেই আমি ভাতটা সকালবেলা আজকের বেশি করে নিয়েছিলাম বরের অফিসের খাবার দেওয়ার সময়, তাই জন্য এখন শুধু এই মাছটাই রান্না করে নেব, অনেকটা বেলাও হয়ে গিয়েছে। আর এদিকে একটুখানি আলু, বেগুন, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজতে বসিয়ে দিয়েছি। এই মাছের তেলটা খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এখন এটা বেশি খাই না। কেন বলুন তো, এগুলো তো খুব তেল হয়, আর এদিকে তো আমি ওয়েটটা কমাচ্ছি, সেই জন্য। যাই হোক, এবার এই সপ্তাহে এনেছিল বলে একটুখানি ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে আমি ট্যাংরা মাছগুলো ভেজে নিয়ে মশলাটা কষিয়ে আলু আর আদা, জিরা, টমেটো, পেঁয়াজ বাটা দিয়ে মশলা কষিয়ে নিয়ে জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। এবার চলুন খাওয়া দাওয়াটা করে নিই। এই দেখুন আমার মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে না? আর ট্যাংরা মাছ খেতে আমার ভীষণই ভালো লাগে। খাওয়া দাওয়া করে নিই, করে ঠোরে আবার বইগুলো আজকেই মলাট দিয়ে নেব। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন।